আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে টাইগার মুরগি পালনে আসলে কেমন লাভজনক বা টাইগার মুরগি লালন পালন করলে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন। যদিও আমি মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কাজ করি, আপনারা অনেকে এই বিষয়টা জানেন। আজকের প্রতিবেদনটা হচ্ছে টাইগার মুরগি নিয়ে। আমার দেখি আমার এক বন্ধু নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে, যদিও তার ঘরটা আমি আপনাদেরকে দেখাবো, হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো। আজকে শুধুমাত্র টাইগার মুরগি নিয়ে আলোচনা করব। আসলে টাইগার মুরগি আপনারা কীভাবে লালন পালন করবেন বা টাইগার মুরগি পালনে আপনার কী পরিমাণ খাবার খরচ হতে পারে। আমি সচরাচর একটা বিষয় আপনাদেরকে প্রতিবারই বলেছিলাম যে আপনারা যদি টাইগার মুরগি লালন পালন করেন সেই ক্ষেত্রে আপনাদের হয়তো খাবার খরচটা একটু বেশি যাবে আনুপাতিক হারে। তার একটা প্রমাণ যদি আমি বলি, এই মুরগিগুলোর বয়স এখনও 2 মাস হয় নাই। হয়তো আপনি চোখের দেখায় বলবেন যে এই মুরগিগুলোর বয়স প্রায় 2 মাস প্লাস হয়ে গেছে, কিন্তু না, এই মুরগিগুলোর বয়স আজকে 1 মাস 21 দিন চলে। তো 1 মাস 21 দিনে এদের গ্রোথটা কেমন হয়েছে হয়তো ভিডিওর মাধ্যমে দেখে আপনারা অনেকটাই বুঝতে পারছেন। এই টাইগার মুরগিগুলোর বয়স বর্তমানে 1 মাস 21 দিন চলে। যদিও আপনি চোখের দেখায় বুঝতে পারবেন না, আসলে এদের গ্রোথ এবং ওয়েট দেখে বোঝার উপায় নেই যে এই মুরগিগুলোর বয়স এখনও 2 মাস হয় নাই। আজকে ছোট করে আমি আপনাদেরকে টাইগার মুরগির সাথে পরিচয় করে দিলাম। যদিও আমি টাইগার মুরগি নিয়ে কাজ করি না, আমার কাছে শুধুমাত্র ফার্মি মুরগি পাবেন। এখন থেকে হয়তো নিয়মিত একটা প্রতিবেদন পাবেন যে আসলে টাইগার মুরগি লালন পালনে আপনারা কেমন লাভজনক হতে পারবেন। টাইগার মুরগি অধিক খাবার গ্রহণের ফলে কিন্তু তাদের গ্রোথ এবং ওয়েট দুইটাই খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা হয়তো অনেকেই জানেন না, এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তাছাড়া ভ্যাকসিন প্লাস ঔষধের যে সকল কার্যাবলী রয়েছে সেই জিনিসগুলো আপনারা চাইলে আমার ফার্মি মুরগির ক্ষেত্রে আমি যেগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো আপনারা টাইগার মুরগির ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যদিও আমার বন্ধু এই টাইগার মুরগিগুলোকে ডিমের জন্য লালন পালন করছে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই মুরগিগুলো ডিমে আসা পর্যন্ত ওর কী পরিমাণ খাবার খরচ যায় বা এই মুরগিগুলো কী পরিমাণ ডিম দেয় সেই বিষয়টা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। আমি ওর ঘরের যেই অংশটা রয়েছে, অর্থাৎ ও যেই পরিমাপে ঘরটা তৈরি করেছে সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। ওর এখানে টোটাল মুরগি রয়েছে 26 পিস। আর ও চাইলে কিন্তু ওর যে ঘরটা রয়েছে এই ঘরের মধ্যে ও 50টা টাইগার মুরগি লালন পালন করতে পারে নিমিশেই। যদিও ওর পার্শ্ববর্তী সাইডে কিছু মুরগির বাচ্চা ব্রোডিং চলছে, আমি পরবর্তী সময় সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে ফার্মের ক্ষেত্রে যে পরিচর্যার কথা আমি বলেছি, আপনি টাইগারের ক্ষেত্রেও সেম পরিচর্যা করবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনি আপনার খামার মুরগিগুলোর পরিচর্যা করতে পারেন তাহলে ফার্মি কিংবা টাইগার যে কোনো জাতের মুরগি আপনি সুন্দরভাবে লালন পালন করে মুরগিগুলোকে সুস্থ অবস্থায় ডিমে নিয়ে আসতে পারবেন। তা আমি চেষ্টা করব এই মুরগিগুলো নিয়ে পরবর্তী সময় আবার আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো বিশেষ করে এখন থেকে হয়তো টাইগার মুরগির আপডেট আপনারা পাবেন বা টাইগার মুরগির যে প্রতিবেদন রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে পারবো। তবে হ্যাঁ, এই ভিডিওটা দেখে আপনারা কেউ হয়তো এটা বলতে পারবেন না যে আমার কাছে টাইগার মুরগি আছে কিনা। আসলে আমার কাছে আপনারা শুধুমাত্র ফার্মি মুরগির বীজ ডিম এবং বাচ্চা পাবেন। বর্তমানে আমি ফার্মি মুরগি নিয়ে কাজ করি, যদিও আপনাদের সুবিধার্থে আমি টাইগার মুরগির এই প্রতিবেদনটা তৈরি করলাম, যাতে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে টাইগার মুরগি লালন পালন করলে কেমন খরচ যায় বা ফার্মি মুরগির জায়গায় যদি আমি টাইগার মুরগি লালন পালন করি সেক্ষেত্রে আমার ডিম পাওয়ার সম্ভাবনা কেমন বা ডিম কেমন পাবেন সেই বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।